আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আগামীকাল শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আকাশ কেমন থাকতে পারে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের বেলায় কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার আকাশের অবস্থা কেমন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই দিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে, যেটির প্রভাবে আজ সন্ধ্যার পর থেকে ঢাকা, এদিক থেকে কুমিল্লা সহ একাধিক অঞ্চল বা জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলাসহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আপনার বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া বরিশাল বিভাগের একাধিক জেলাসহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিক থেকে রয়েছে পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, এদিক থেকে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণপুর, এদিক থেকে চাঁদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর, এদিক থেকে রয়েছে বোয়ালমারী, নড়াইল, এদিক থেকে রয়েছে আপনার গোপালগঞ্জ, এদিক থেকে রয়েছে যশোর, এদিক থেকে রয়েছে আপনার বাগদা, তারপর হচ্ছে ভাঙ্গন, সাতক্ষীরা, এদিক থেকে রয়েছে আপনার নোয়াপাড়া, গোপালগঞ্জ, তারপর হচ্ছে খুলনা, চিতলমারি, পাইকগাছা, এদিক থেকে রয়েছে চালনা, মংলা, এদিক থেকে রয়েছে কালীগঞ্জ, শ্যামনগর, এদিক থেকে রয়েছে আপনার জিয়ানগর, মঠবাড়িয়া, বরগুনা, গলাচিপা, তারপর হচ্ছে দাসমিনা, পটুয়াখালী, বুরহানুদ্দিন, রামঘাটি, এদিক থেকে রয়েছে ভোলা, বরিশাল, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণপুর, মোহনগঞ্জ, কুমিল্লা সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে খুলনা বিভাগের সদর এবং এর আশেপাশের জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার ভোর ৫টার মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোর আকাশ কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রবৃষ্টি সহ ভারী ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দিনের বেলায় কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কাজের উপযোগী থাকতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, এদিক থেকে সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিক থেকে রয়েছে আপনার দিনাজপুর, বিরামপুর, এদিক থেকে রয়েছে দুর্গাপুর, এদিক থেকে চিলমারি, রাজীবপুর, কুড়িগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার গাইবান্ধা, তারপর হচ্ছে নীলফামারী, এদিক থেকে রয়েছে জয়পুরহাট, বালুরঘাট সহ এসব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাছাড়া এদিক থেকে আপনার রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে, যেমন বালুরঘাট, জয়পুরহাট, পত্নীতলা, পরশা, এদিক থেকে রয়েছে নাছল, তারপর হচ্ছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, এদিক থেকে আসানগঞ্জ, নন্দীগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার বগুড়া, তারপর হচ্ছে নাটোর, এদিক থেকে রয়েছে আপনার গোড়া, দাসপুর, তারপর হচ্ছে এদিক থেকে রাজশাহী, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন পাবনা, মিরপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে পাংশা, রাজবাড়ী, এদিক থেকে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সহ এসব অঞ্চলের প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে জামালপুর, নালিতাবাড়ি, এদিক থেকে রয়েছে আপনার মেহেন্দিগঞ্জ, সরিষাবাড়ি, এদিক থেকে রয়েছে ঘাটাইল, ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা, শ্রীপুর, এদিক থেকে রয়েছে কালিয়াকৈর, গাজীপুর, এদিক থেকে রয়েছে নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এদিক থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিক থেকে রয়েছে ঢাকা, ফরিদপুর, এদিক থেকে রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে মাগুরা, এদিক থেকে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পাইকগাছা, এদিক থেকে বাগেরহাট, চিতলমারি, গোপালগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তাছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের একাধিক
একাধিক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে। 24 ঘন্টার মধ্যে কোনো প্রকার বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে রাজশাহী এবং রংপুর সহ এদিক থেকে ঢাকা খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব শুক্রবার ভোর 5টা থেকে সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ এদিক থেকে খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে ভোর 5টা থেকে আপনার সন্ধ্যা 7টার মধ্যে। আপনার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিভিন্ন জেলার আকাশ বিভিন্ন সময়ে অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে। তবে এদিক থেকে দেখতে পাচ্ছি যে ভোর 5টা থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী সহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের একাধিক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল শুক্রবার দিনের বেলায় কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে দিনের বেলায় দুপুরের বেলার দিকে চলে আসলে আপনার রংপুর বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। রাজশাহীতে 31 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি এবং ঢাকাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, বরগুনা, এদিক থেকে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া চট্টগ্রামের অধিকাংশ অঞ্চলগুলোতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ঢাকাতে অধিকাংশ অঞ্চলগুলোতেই 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।